हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई ब्लॉग भिडियो। तो चले एसेছি আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। তো এখন বাজে রাত্রির 11টা। তো আমরা এখন কোথায় যাব কি করব সবকিছু তোমাদের সাথে শেয়ার করব, পাশে থাকো দেখতে থাকো। তো আমরা দেখো চলে এসেছি দেখতে দেখতে লেক টাউনে। 11টা পার হয়ে গেছে, আমরা যাচ্ছি রাত্রিবেলা মতো ঘুরতে যেতে। কোথাও হেভি মজা লাগে, তোমরা সেটা জানোই, তোমাদের সাথে শেয়ার করেছি লাইভ ভিডিওতে। আর যেতে যেতে দেখো কত সুন্দর সুন্দর সাজিয়েছে, বাঘগুলো সবাই নিয়ে যাচ্ছে জল তুলতে, হেঁটে হেঁটে যাচ্ছে, আবার ওরা জল তুলে হেঁটে হেঁটে ফিরবে। তো আমরা চলে এসেছি ভূতনাথে, তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু ক্লিপ নিয়ে নিলাম। তারপর এসেই আগে আমি একটু ঘোল খেয়ে নিচ্ছিলাম, বাট ঘোলটা অতটা ভালো ছিল না। তোমাদের দাদা ভাইকে বললাম যে একটু দোকানগুলো ভিডিও ক্লিপে নিয়ে নাও। ভূতনাথের সামনে মেলা টাইপের বসে এই শ্রাবণ মাসে, তো সেই দোকানের তো এখানে সব পাওয়া যায়, বাঁক থেকে শুরু করে বাঁকের যে সরঞ্জাম সব কিছু যেগুলো সাজায়, মানে সব কিছু তোমরা না আসলে দেখতে পাবে না। যারা যারা এসেছো তারা তো জানোই, আর যারা যারা আসোনি প্লিজ একবার শ্রাবণ মাসে সোমবারে ঘুরে যাও। অন্যদিনও আসতে পারো, সেটা অসুবিধা নেই, বাট সোমবারে আসলে বাবার মাথায় জলও ঢালতে পারবে। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম এই যে ভূতনাথ মন্দিরে। তো দেখো আমরা ঘুরতে আসলাম ভূতনাথ মন্দিরের সামনে, সবাই ফটো টটো তুলছিল এখানটাতে। তোমাদের দাদা ভাই আমরা মানে ঠাকুরটাকে দেখবার অনেক চেষ্টা করছিলাম, বাট গেটটা বন্ধ ছিল তাই দেখতে পাইনি। তারপর চলে আসলাম আমরা ভূতনাথের ওই একটা ঘাটটার আমি নাম জানি না ঠিক করে। তো এখানটায় বসেছিলাম আমরা, তারপরে ঠাকুরের ভোগ দিচ্ছিল, ওটাকে নিয়ে খাওয়া দাওয়া করছিলাম, আমরা একটু খেয়ে নিচ্ছিলাম। খিচুড়ি পায়েস আলুর দম এগুলো দিচ্ছিলো, আর আমার সোনা পাপাও ভিখারিদের মতো বসে বসে খাচ্ছিল। তারপরে তো কুলফি এলা এসেছিলো, কুলফি খেয়ে নিচ্ছিলাম। দিয়ে আমার ছেলে বললো যে পাঁপড় ভাজা খাবে, পাঁপড় ভাজা ওর জন্য নেওয়া হয়েছিল। তারপরে এখানে আমার ছোটো জিজু সর্দি সবাইকে একটু খাবার দিয়ে দিচ্ছিলো, ছোটো ছোটো বাচ্চাদের ড্রেস এনেছিল সবাইকে দিয়ে দিচ্ছিল। তো আমরা কিন্তু এখান থেকে গেছিলাম, আর দিদিরা কিন্তু হাওড়া থেকে এসেছিল স্কুটি করে। তো তারপর আমরা জল তুলে নিয়েছি, লাইনে দাঁড়িয়ে রয়েছি জল ঢালতে যাব বলে। তোমাদের দাদা ভাইও কিন্তু পুজো মানে বাটা নিয়ে নিয়েছে, আমরা পুজো দিতে যাব ভূতনাথ মন্দিরে। দেখতেই পাচ্ছ কত লাইন দিয়ে আমরা যাব। তো তারপরে পুজো দেওয়া হয়ে গেছে, দিয়ে আমরা চলে আসছিলাম বাড়িতে। অনেক ভিড় ছিল, মানে সবাই তো আমার মাথাতেই জল ঢেলে দিচ্ছিলো, এত পরিমাণে ভিড় ছিল ভূতনাথ মন্দিরে। তারপর এখানে অনেকেই জল তুলে আসছিল, তখন রাত্রির 3:30 4টে বাজে। তো আমি একটু ক্লিপ নিয়ে নিলাম, তারপরে একটা দোকানে এসে আমরা একটু চা বিস্কিট এগুলো খেয়ে নিচ্ছিলাম, নিয়ে চলে আসলাম বাড়িতে। তারপর বাড়িতে এসে মানে সব কিছু কাজ বাজ করে নিচ্ছিলাম, কারণ ভোর 4টে বেজে গেছিলো, ঘুমাবো কখন উঠবো তার ঠিক নেই। তো তোমাদের দাদাভাই ঝাড় দিয়ে নিচ্ছিলো, আমরা বাসন মেজে নিচ্ছিলাম, ঘর মুছে, তারপর আমরা ঘুমিয়ে পড়লাম। তুমি এদানি কোথায় যাবে জল ঢালতে? উপোস করছো? শিব ঠাকুরের মাথায় জল ঢালতে যাবে? বলে বাবালে আমার না বাবা, গিয়ে কি বলবে? শরীর ভালো লাগতে, তাই তো? তো চলো জল ঢেলে আছি আমরা। তো মন্দিরে যাওয়ার আগে ভাবলাম ওয়েদারটা এত সুন্দর ছিল, মেঘলা করে আমাকে দারুণ লাগছিল, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তারপর চলে আসলাম মন্দিরে। তো আমরা 3জন মিলে পুজো দিয়ে নিচ্ছিলাম, আর আমার ছেলে যেহেতু জলটাকে বয়ে এনেছে, তো আজকে আমরা 3জন মিলে একসাথেই জলটা ঢালছিলাম। ও কিন্তু না খেয়ে উপোস করেই ছিল। তো মন্দিরের সামনে গিয়ে একটু টলে গেছিলো, আমি বলছি বাবাই মাথা ঘুরে গেছে, তুমি খাওনি বলে এখনো পর্যন্ত? বলছে হ্যাঁ। তারপর 2-3 বার তোর হলোই, ঠিক আছে, ওরকম মানে ইচ্ছা করে করেছিল। তারপর তো যাই হোক আমরা হেভি মজা করে আমরা জল তুলে নিয়ে এসে, এটা কিন্তু আমাদের হেলা বটতলার মন্দিরের ঠাকুর। আগের সপ্তাহে কিন্তু আমরা পণ্ডিত বটতলার মন্দিরের ঠাকুরের জল ঢেলেছিলাম, এটা হেলা বটতলার মন্দিরের ঠাকুরের জল ঢাললাম। তো তারপরে একটু মন্দিরটা কীরকম সাজিয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করে নিলাম, নিয়ে তারপর আমরা বাড়ি চলে আসলাম। তো চলো এখন যাওয়া যাক, টাটা। আর ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখন যাওয়া যাক, টাটা।